বাংলার ঋতুচক্রের অন্যতম মনোরম ঋতু হেমন্তকাল। বাংলার হেমন্তকাল ষড়ঋতুর চতুর্থ ঋতু, যা কার্তিক ও অগ্রহায়ণ মাস জুড়ে থাকে। সূর্যের কোমল আলোতে ঋতুকন্যা হেমন্ত তৃপ্ত হয়। পরন্ত বিকেলে মুক্ত বিহঙ্গের দলে হেমন্তের পূর্ণ পরিচয় পাওয়া যায়। সকালের ঘাস ও ধানের শীষে মুক্তোর মতো শিশির বিন্দু জমতে দেখা যায়। প্রকৃতির রূপে, ফসলে, মানুষের জীবনে পরিবর্তন দেখা যায়। হেমন্তের অন্যতম বৈশিষ্ট্য শীতের হালকা পরশ। হেমন্তে উত্তরের হিমেল বাতাস শীতের আগমন ঘোষণা করে। দীর্ঘ শীত ঘুমের প্রস্তুতি নিতে থাকে উদ্ভিদরাজি। তবুও উদার, অকৃপণ হেমন্ত। তাই সৌন্দর্য এবং বৈশিষ্ট্য লালিমায় বাংলার ঋতুর রানী হেমন্ত। মানুষের মনকে মোহিত করে হেমন্তের সোনালী প্রকৃতি ও নবান্ন উৎসব। হালকা হিমেল বাতাস, জনবসতিহীন বিস্তৃত সোনালী মাঠঘাট মিলিয়ে সৃষ্টি হয় অপূর্ব দৃশ্য। বর্ষার পানি শুকিয়ে ফসলের জমি হয়ে ওঠে অনুপমা। আউশ আমন জাতীয় ধান কার্তিকে পরিপক্ব হয়। এই ধান কাটাকে কেন্দ্র করে নবান্ন উৎসবের সূচনা হয়। বাড়ির উঠোনে নতুন ধানের মৌ মৌ গন্ধ। হেমন্তের প্রাণ নবান্ন। কৃষি সভ্যতার এই নবান্ন উৎসব বাঙালির জীবন। নবান্ন মানেই নতুন অন্ন। হেমন্তে গৃহিণী তার ঢেকির শব্দে প্রকৃতিকে বরণ করে নেয়। নতুন ধান ঘরে তোলার আনন্দে কৃষাণ কিষাণীরা আনন্দের জোয়ারে ভাসে। নতুন ধানের চালে চিড়া, পিঠাপুলি, ক্ষীর পায়েস তৈরি হয়। আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করা হয়। হেমন্তের উৎসব বাংলার ঐতিহ্যবাহী লোকজ উৎসব। উৎসবে বিভিন্ন ধরনের পিঠা পায়েস তৈরি হয়। কোথাও কোথাও লোকমেলার আয়োজন করা হয়। এই ঋতুতে ফোটে গন্ধরাজ, মল্লিকা, শিউলি, কামিনী, দেবকাঞ্চন, রাজ অশোক, ছাতিম প্রভৃতি। হেমন্তের স্নিগ্ধ মায়াময় প্রকৃতির মাঝে মানুষ জীবনকেই খুঁজে ফেরে। শিশির ভেজা দুর্বা ঘাস মানুষের হৃদয়কে উজ্জীবিত করে। হেমন্ত জাগিয়ে তোলে প্রকৃতিপ্রেম ও বাঙালিয়ানা। সাহিত্য ও সংস্কৃতিতে হেমন্তের এক বিশেষ স্থান রয়েছে। ঋতুকন্যা হেমন্তের চোখ ধাঁধানো অবয়ব তুলে ধরেছেন কবি সাহিত্যিকেরা।
রূপসী বাংলার রূপকার জীবনানন্দ দাশের কবিতায় হেমন্তের সৌন্দর্য ফিরে আসে। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। কবি সুফিয়া কামাল গভীর মমতায় বাংলার পল্লী প্রকৃতির ছবি এঁকেছেন। হেমন্তের কবি আমি, হিমাচ্ছন্ন ধূসর সন্ধ্যায় গৈরিক উত্তরীয় টানি, মিশাইয়া রহি কুয়াশায়। নবান্ন উৎসব শহরে উপভোগ্য হয়ে ওঠে। হেমন্ত কৃষিভিত্তিক গ্রামীণ জীবনের উৎসব হলেও মাটির টান ও লোকায়ত সংস্কৃতি নগরবাসীকেও আকর্ষণ করে। হেমন্তের অপার সৌন্দর্য মানুষের মনকে রাঙিয়ে তোলে। হেমন্তের এই মনোমুগ্ধকর পরিবেশ বাংলার মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। তবে জলবায়ু পরিবর্তনে হেমন্ত ঋতু তার স্বকীয়তা হারাতে বসেছে। তাই প্রকৃতির এই ঋতু বৈচিত্র্যকে টিকিয়ে রাখতে হবে আমাদের। তবেই প্রকৃতিতে হেমন্ত ঋতু তার অপরূপ সৌন্দর্য মেলে ধরবে। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে প্রকৃতি কথার সাথেই থাকুন।